এই ভিডিওতে আমরা HTML এর ফর্ম কি করে বানায় সেটা নিয়ে কথা বলবো। তো ফর্মের অনেক টাইপের ফিল্ড হয়। তো প্রথম ফিল্ড আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্সট ইনপুট ফিল্ড, মানে ফর্মে কিভাবে আমরা টেক্সট ইনপুট নিতে পারি। তো ফর্ম লেখার জন্য বেসিক একটা HTML ট্যাগ হচ্ছে এই ফর্ম ট্যাগ, এইভাবে লিখতে হয় ফর্ম ট্যাগটা। তো তার মধ্যে যদি আমরা টেক্সট ইনপুট ফিল্ড লিখতে চাই তাহলে সেটা লিখতে হয় এইভাবে, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, এবং তারপরে আমাদের এখানে কিছু আইডি এবং নেম এবং ভ্যালু এই জিনিসগুলো কিন্তু দিতে হবে। আইডিটা কেন দেওয়া হয়? আইডি দেওয়া হয় প্রত্যেকটা ইনপুট টাইপকে, যেমন ফর্মে ধরো অনেক ধরনের ইনপুট ফিল্ড হতে পারে, প্রত্যেকটা ইনপুট ফিল্ডকে আলাদাভাবে যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা আইডি দিতে হবে। আইডি কখনোই দুটো ইনপুট ফিল্ডের এক হতে পারে না, দুটো ডিফারেন্ট ইনপুট ফিল্ডের আইডি সবসময় ডিফারেন্ট হবে। তো দেখো এখানে আইডি ইকুয়াল টু আমরা এফ নেম দিলাম, কারণ আমরা এখানে ফার্স্ট নেম নিয়ে কাজ করব, এবং এই যে এই ইনপুট ফিল্ডটা এর নামটা আমরা দিলাম এফ নেম। এই নামটা দিয়ে আমরা ইনপুট ফিল্ডটাকে আইডেন্টিফাই করতে পারবো কি এটা কি ধরনের ইনপুট ফিল্ড, রাইট? তো এরপরে আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিই, কারণ এরপরে আমরা আর একটা ডিফারেন্ট ইনপুট ফিল্ড নিয়ে কাজ করব, এবং এরও ইনপুট টাইপ ইকুয়াল টু সেম টেক্সট হবে, এবং তারপরে এর আইডিটা হবে লাস্ট নেম, মানে এল নেম, কারণ আমরা এখানে লাস্ট নেম নিয়ে কিন্তু কাজ করব এই ইনপুট ফিল্ডটায়। তো প্রথম ইনপুট ফিল্ডটায় ইউজার ইনপুট দিতে পারবে তার ফার্স্ট নেম, এবং সেকেন্ড ইনপুট ফিল্ডটায় ইউজার কিন্তু ইনপুট দিতে পারবে তার লাস্ট নেম। তো দেখো এই দুটো হয়ে গেল। তো আমরা এটাকে এবার সেভ করি। সেভ করার পরে আমরা ব্রাউজারে চলে যাব, রিফ্রেশ করবো, দেখো এখানে কিন্তু দুটো ইনপুট ফিল্ড চলে এসছে। কিন্তু এই দুটো দেখে কিন্তু আমরা বুঝতে পারছি না যে এইগুলোতে কি ধরনের ইনপুট আমাদের দিতে হবে, কারণ এখানে কিছুই লেখা নেই। জেনারেলি ফর্মে লেখা থাকে যে কি ধরনের ইনপুট ইউজার দেবে। তো তার জন্য আমাদের লিখতে হবে একটা আরেকটা ট্যাগ, সেই ট্যাগটাকে বলা হয় লেভেল ট্যাগ। তো লেভেল ট্যাগ এইভাবে লিখতে হয়, এবং তার মধ্যে এখানে লেভেল কার জন্য দিতে চাও, মানে লেভেল ফর কার জন্য দিতে চাই আমরা এই প্রথম লেভেলটা এফ নেমের জন্য, তাই এখানে আমরা লিখে দেব এফ নেম। এবং এরপরে লেভেলের মধ্যে কি দেখাতে চাও, মানে কি ধরনের ইনপুট ফিল্ড তুমি দেখাতে চাও সেটা তুমি লেভেলে লিখতে পারো। কি ধরনের ইনপুট ফিল্ড? ফার্স্ট নেম, তাই এখানে ফার্স্ট নেম লিখলাম, সেভ করলাম, ব্রাউজার রিফ্রেশ, দেখো এখানে কিন্তু ফার্স্ট নেম কথাটা চলে এলো। ফার্স্ট নেম মানে দেখে বুঝতে পারছো কি ইনপুট দিতে হবে। সেকেন্ড যে জিনিসটা আছে লাস্ট নেম, তার জন্য চলো সেম করে ফেলি, এখানে কপি করলাম, এখানে জাস্ট পেস্ট করব, তাতেই হবে। এবং এখানে কি লিখবো আমরা? এল নেম, এবং এখানে হবে লাস্ট নেম। সেভ করলাম। সেভ করার পরে আমরা চলে যাব এখানে, রিফ্রেশ করব, লাস্ট নেম, এখানে কিন্তু আমরা দুটো দেখতে পাচ্ছি। এরপরে টেক্সট ইনপুট ফিল্ড নিয়ে তো আমাদের কনফিউশন ক্লিয়ার হলো। এরপরে আমরা HTML এর ফর্মে বাটন থাকে, যে বাটনটা ক্লিক করার ফলে ফর্মটা সাবমিট হয়, সেই বাটনটা নিয়ে আমরা চলো কথা বলি। এবং তার আগে আমরা একবার দেখে নিই, হ্যাঁ এই ফার্স্ট নেম লাস্ট নেম ইনপুটটা কিভাবে দেবো। দেখো এখানে কিন্তু আমি আমার নাম লিখতে পাচ্ছি, এবং পরেরটা কিন্তু আমার নাম লিখতে পাচ্ছি। তোমরা যদি চাও যে প্রি পপুলেটেড হোক, মানে আগে থেকে কিছু ভ্যালু থাকুক, তাহলে কিন্তু তোমরা এখানে ভ্যালু ইকুয়াল টু এখানে কিন্তু দিয়ে রাখতে পারো। ধরো আমার নামটা আমি এখানে দিয়ে রাখলাম, তাহলে এখানে যখন আমরা রিফ্রেশ করবো ব্রাউজারটা, আগে থেকেই কিন্তু একটা ডিফল্ট ভ্যালু এখানে থেকে যাবে। এখানে ধরো লাস্ট নেমটা দিয়ে দিলাম রয়, সেভ করলাম, এখানে দেখো রিফ্রেশ করলাম, আগে থেকেই কিন্তু এই ভ্যালুটা এখানে পপুলেটেড রয়েছে। তোমরা যদি চেঞ্জ করতে চাও এটাকে ব্যাকস্পেস মানে ডিলিট করবে, তারপরে তোমরা যা খুশি একটা নাম কিন্তু এখানে লিখতে পারো, এখানে যেরকম খুশি নাম লিখতে পারো। রিফ্রেশ করলে আবার সেই পুরনো যে ডিফল্ট ভ্যালুটা সেটা চলে আসবে। তো হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, এরপরে আমরা বাটন নিয়ে কথা বলবো। HTML এর ফর্মে বাটন কিভাবে বানায়? খুবই সোজা। বাটন কি কাজে লাগে? ফর্ম সাবমিট করতে লাগে, তাই এর ইনপুট টাইপটা হবে সাবমিট। তো আমরা লিখে ফেলি ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট, হয়ে গেল। এবার ইনপুট ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিলাম। এবার এর ভ্যালুটা কি হবে? এর ভ্যালু মানে তুমি বাটনের মধ্যে যে বাটনটা তৈরি করবে সেই বাটনের মধ্যে কি দেখাতে চাও, কি ধরনের বাটন। যদি তুমি সাবমিট দেখাতে চাও সাবমিট লেখো, যদি তুমি রিসেট দেখাতে চাও তাহলে এই জায়গাটায় রিসেট লেখো, এখানে যদি তুমি দেখাতে চাও কি ডান তাহলে ডান লেখো, যেরকম লিখবে সেরকম ভ্যালুটা আসবে। দেখো এখানে যেহেতু আমি সাবমিট লিখেছিলাম তাই এখানে কিন্তু সাবমিটটা চলে এলো। এটাকে যদি নিচে নিতে চাও কি করবে? এখানে আরেকটা ব্রেক ট্যাগ দিয়ে দাও, তাহলে কিন্তু জিনিসটা নিচে চলে আসবে। রিফ্রেশ করলাম, দেখো নিচে কিন্তু চলে আসলো, হয়ে গেল। তো দেখো এটাকে আমরা হ্যাঁ বড় করে একটু দেখাই, তোমার দেখতে সুবিধা হবে। হ্যাঁ, এরপরে আমরা HTML এর যে ফর্ম এলিমেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেডিও বাটন।
তো রেডিও বাটন কিভাবে জেনারেট করে বা রেডিও বাটন কিরকম দেখতে হয় চলো আমরা দেখে নিই। তো রেডিও বাটন লেখার জন্য তার ইনপুট টাইপটা হবে কিন্তু রেডিও, মানে ইনপুট টাইপ ইকুয়াল টু আমরা দেব রেডিও। এবং তারপরে এরও কিন্তু সেম ভাবে এখানে যেমন আইডি নেম এরকম আছে, এরকম নাম কিন্তু আমাদের দিতে হবে। তো ধরো আমরা এটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিয়েছি এবং এবার আমরা জেন্ডার নিয়ে কাজ করি, ধরো সে মেল না ফিমেল সেটা আমরা রেডিও বাটন দিয়ে ইনপুট নিই। তাহলে আইডি কি দেবো, আইডি প্রথমে আমরা মেলের জন্য করব, তো আমরা এখানে দিয়ে দেবো আইডি মেল। এরপরে নেম কি দেবো, কার জন্য করছি এটা আমরা একটা কমন জিনিস, সেটা হচ্ছে জেন্ডার, রাইট? তো জেন্ডারের জন্য করছি তাই এখানে দিলাম। এবার এর ভ্যালুটা কি হবে, এর ভ্যালু হবে মেল। হয়ে গেল, এবার শেষ করে দিই ইনপুট টাইপটা। হ্যাঁ, এবার দেখো সেম ভাবে এটা কিসের জন্য ইনপুটটা সেটা কিন্তু আমরা প্রথমে বুঝতে পারবো না, যেমন এটা সেভ করে আমি তোমাদের দেখাই ছোট্ট করে। দেখো এখানে কিন্তু জাস্ট একটা ইনপুটের জন্য একটা রেডিও বাটন জেনারেট হচ্ছে, বাট বাটনটার পাশে কি লেখা থাকবে সেটা কিন্তু আমরা এই যে এখানে যেমন লেভেল লিখেছিলাম এই সেম ভাবে এই লেভেল দিয়ে কিন্তু লিখতে হবে। আমরা এখানে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, সরি 1 মিনিট এটাকে ক্লোজ করতে দাও। হ্যাঁ, তো এখানে সেভ করে দিলাম। এবার এখানে লেভেল ফর কে, লেভেল ফর আইডি মেল, এই মেলের জন্য আমরা করছি, তাই আমরা এখানে লেভেল ফর মেল করব এবং এখানে আমরা লেভেলের ভ্যালুটা দেব মেল। সেভ করলে দেখো কি হচ্ছে, এখানে কিন্তু মেল কথাটা চলে আসলো। এরপরে সেম জিনিসটা আমরা ফিমেলের জন্য করতে চাই, দু ধরনের জেন্ডার, তো এখানে লিখছি ফিমেল, এখানে জেন্ডার, এখানে ভ্যালুটা হবে ফিমেল, এখানেও লিখতে হবে ফিমেল এবং এখানে এই ভ্যালুটা ফিমেল। হ্যাঁ ব্যাস। তো এরপরে আমরা একটা বিয়ার ট্যাগ দিয়ে দিলাম এই ইনপুট বাটনটা নিচে চলে যাওয়ার জন্য। দেখো মেল ফিমেল দু রকম কিন্তু পেয়ে গেলাম, এটাও সিলেক্ট করতে পারো এটাও সিলেক্ট করতে পারো, যে কোনো একটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। তো রেডিও বাটন এইভাবে কাজ করে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউন কিরকম করে লেখে, ফর্মে ড্রপ ডাউন হচ্ছে আরেকটা এলিমেন্ট এইচটিএমএল ফর্মে। তো তার জন্য ড্রপ ডাউনে কিন্তু আমরা একসাথে অনেক রকম অপশনস দেখাই, সেই অপশনসের মধ্যে আমাদের একটা অপশন সিলেক্ট করতে হয়। সিলেক্ট করতে হয় কথাটা বললাম, তাই ড্রপ ডাউন শুরু হয় সিলেক্ট ট্যাগ দিয়ে, খুবই ইজি। তো আমরা এখানে ড্রপ ডাউনে কি কি দেখাতে চাই, ধরো যে আর কি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইনপুট করছে সে কোন সিটিতে থাকে সেই সিটির নামটা ধরো আমরা দেখাতে চাই, তাই আইডি ইকুয়াল টু আমরা এখানে দিয়ে দিলাম কি সিটি। তো এখানে ধরো আমরা দিয়ে দিলাম সিটি, এবার সিটি দিলাম। এবার নেম কি হবে, নেমও আমরা ধরো দিয়ে দিলাম সিটি, কারণ আমরা সিটির নাম এখানে দেব। তাই এখানে সিলেক্টটা শেষ হয়ে গেল। এবার দেখো আমি কি বলেছিলাম, সিলেক্ট করতে হয় ডিফারেন্ট ডিফারেন্ট অপশনসের মধ্যে যে কোনো একটা ভ্যালু। তো এখানে অপশন কথাটা ইম্পর্টেন্ট, এখানে অপশন ট্যাগ দিয়ে কিন্তু আমরা মাল্টিপল অপশন কিন্তু ইউজারের জন্য দিতে পারি এবং প্রত্যেকটা অপশনের জন্য একটা করে ভ্যালু আমাদের রাখতে হবে। ঠিক আছে, তো প্রথম ভ্যালুটা ধরো আমরা দিলাম সিটি, প্রথম ভ্যালুটা ধরো আমরা দিলাম কলকাতা। তো এখানে ভ্যালুটা কলকাতা সেট করেছি, তাই এখানে ইউজারকে দেখাতে হবে কলকাতা কথাটা। নেক্সট অপশন আমরা কি দেব, মুম্বাই, এখানে ভ্যালুটা কি দেব মুম্বাই। এর পরের অপশনটা ধরো আমরা লিখছি আর একটা সিটির নাম আমরা এখানে দেব, তো এর পরের অপশনটা ধরো আমরা দিলাম দিল্লি, এর ভ্যালুটাও হবে সেম, মানে সরি ভ্যালুটা যেটা যা দিয়েছি ইউজারকে দেখাতেও হবে সেম। তো ধরো এই তিনটে সিটির নাম দিলাম, সেভ করলাম, ফর্মটা ধরো রিফ্রেশ করলাম, তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে একটা ড্রপ ডাউন কলকাতা মুম্বাই দিল্লি। এবার দেখো এটা কি ধরনের ড্রপ ডাউন, এটা সিটির নেম। সেম ভাবে এটাকে বোঝানোর জন্য আমাদের একটা লেভেল কিন্তু এখানে ক্রিয়েট করতে হবে এই সিটিগুলোর জন্য। তো লেভেল ক্রিয়েট করে দিলাম, লেভেল ফর হোয়াট, এই যে সিটি। তাহলে এখানে লেভেল ফর সিটি করলাম, এখানে লিখে দিলাম নেম অফ দ্য সিটি, সেভ রিফ্রেশ। দেখো এখানে কিন্তু দেখাচ্ছে নেম অফ দ্য সিটি এবং এখান দিয়ে আমরা কলকাতা মুম্বাই বা দিল্লি যেটা তোমরা চাও সেটা কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো। এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই আগের মতোই, নেক্সট লাইনে চলে যাবে, চলে গেল। দেখো তোমরা তাহলে কিন্তু সিলেক্ট এলিমেন্ট বা ড্রপ ডাউন কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া হচ্ছে ফর্মের আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। টেক্সট এরিয়াতে আমরা কি নিই,
দেখো টেক্সট এরিয়া এইভাবে লেখে। টেক্সট এরিয়াতে আমরা কি নিই, ইউজার যখন অনেক কিছু কথা ফর্মে লিখতে চাই, যেমন ধরো তুমি একটা ফর্মে তোমার লাস্ট নেম দিলে, ফার্স্ট নেম দিলে, সিটির নাম দিলে, জেন্ডার দিলে, যেটা আমরা এখানে নিয়েছি। এরপরে ধরো তুমি কিছু বলতে চাও এক্সট্রা কথা, মানে র্যান্ডম কথা, যেমন তুমি কেমন আছো, বা তুমি যাকে ফর্মটা সাবমিট করছো তাকে যদি কিছু স্পেশাল কিছু তথ্য তুমি জানতে চাও, তাহলে সেই তথ্যগুলো কিন্তু তুমি টেক্সট এরিয়ার থ্রু লিখতে পারো। তো টেক্সট এরিয়া জেনারেলি একটা লার্জ অ্যামাউন্ট অফ ক্যারেক্টার নেয়, ঠিক আছে। তো ধরো এখানে তুমি মেসেজ পাঠাতে চাও ইউজার্সকে, তো এখানে আমরা নাম ইকুয়াল টু মেসেজ দিয়ে দিলাম। এখানে কতগুলো রো বা কলম কতগুলো তুমি ম্যাক্সিমাম সিলেক্ট করতে পারো তার একটা কিন্তু অপশন থাকে। ধরো আমরা এখানে রো 10টা সিলেক্ট করছি এবং কলম ধরো আমরা এখানে 20টা সিলেক্ট করছি, তাহলে তুমি এর বেশি কিন্তু রো কলম লিখতে পারবে না, মানে লেখার একটা স্পেসিফিকেশন আছে, মানে একটা রো বা কলম ফিল আপ হয়ে যাওয়ার পর মানে ম্যাক্স লেন্থ আছে একটা, হ্যাঁ ম্যাক্স লেন্থ আছে একটা। তো এখানে ধরো আমরা লিখলাম সরি, এখানে ধরো আমরা লিখলাম দিস ইজ আ কাস্টম মেসেজ, সেভ করলাম, এখানে রিফ্রেশ করলাম, দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছি দিস ইজ আ কাস্টম মেসেজ। এটাকে কিন্তু তোমরা রিসাইজ করতে পারো, দেখো ছোট বড় করতে পারো। এটা যে বাই ডিফল্ট যে সাইজটা নিয়েছে সেটা হচ্ছে এই যে রো এবং কলম যত দিয়েছি সেই রো কলমের সাইজটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে, ঠিক আছে। তাহলে টেক্সট এরিয়া সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফর্মাল ফিল্ড সেট। ফিল্ড সেট কি করে, মানে ফর্মের যতগুলো এলিমেন্ট আছে সব এলিমেন্টগুলোকে যদি তোমরা একটা র্যাপ করে একটা জায়গায় তোমরা এইভাবে দেখাতে চাও, মানে দেখো এখানে প্রত্যেকটা এলিমেন্টে কিন্তু একসাথে র্যাপডাপ আছে, সেটা বড় ব্যাপার না, কিন্তু সব কটাকে যদি একই একটা কন্টেনারের মধ্যে আনতে চাও তাহলে তোমরা এখানে ফিল্ড সেট কিন্তু ইউজ করতে পারো। তো ফর্মের ফিল্ড সেট এইভাবে লিখতে হয়, আর এটাকে তোমরা একদম লাস্টে দিয়ে দাও, ফর্মটা যেখানে শেষ হয়েছে এই যে দিয়ে দাও, রিফ্রেশ করে দেখো এই পুরো সবকটা এলিমেন্টকে কিন্তু ফর্ম একটা ট্যাঙ্গেলের মধ্যে কিন্তু একটা এনে দিল, মানে প্রত্যেকটা জিনিস একটা কন্টেনারের মধ্যে র্যাপড আপ হয়ে থাকলো। এবার দেখো এই যে ফার্স্ট নেম লাস্ট নেম মেল ফিমেল এত যে ডিটেলস নিচ্ছে এগুলো কিসের ডিটেলস, ধরো আমরা একটা স্কুলে ভর্তির জন্য ধরো একটা অ্যাডমিশন ফর্ম বানিয়েছে, যে অ্যাডমিশন ফর্মে কিনা এই ডিটেলসগুলো নিচ্ছে, তা আমাদের ইউজার্সকে জানাতে হবে এটা কি জিনিস। তো সেটা জানানোর জন্য আমরা কিন্তু এখানে একটা ট্যাগ ইউজ করতে পারি যেটাকে বলে লেজেন্ড। এই লেজেন্ডের মধ্যে আমরা কিন্তু লিখতে পারি কি অ্যাডমিশন ফর্ম, এখানে একটা এন এক্সট্রা হয়ে গেছিল, সেভ রিফ্রেশ, দেখো এখানে কিন্তু এইভাবে দেখাবে অ্যাডমিশন ফর্ম, তাহলে কিন্তু ইউজার বুঝতে পারবে যেটা কি ধরনের ফর্ম এবং সেই অনুযায়ী কিন্তু ইউজার সিলেক্ট করতে পারবে। এবার একটা জিনিস আমরা এখানে ওভারলুক করে গেছি সেটা হচ্ছে সাবমিট বাটন। সাবমিট বাটন ক্লিক করলে কোথায় যাবে বা কোথায় সাবমিট হবে, আপাতত আমরা এখানে কোনো ব্যাকএন্ড বানাইনি, মানে হচ্ছে কি কোথায় ফর্মটা সাবমিট হবে জানি না, বাট কিভাবে লিখতে হয় জিনিসটা সেটা আমরা তোমাদের এখানে দেখাচ্ছি। এখানে অ্যাকশন ইকুয়াল টু যে ইউআরএল তোমরা ইউজার্সকে পাঠাতে চাও ফর্ম সাবমিট করার পরে, মানে ডেটাগুলো যেখানে গিয়ে সেভ হবে সেই ইউআরএলটা কিন্তু এখানে দিতে হবে। এটা সামথিং এরকম হতে পারে কি কোনো পিএইচপি ফাইল হতে পারে, মানে এখানে ধরো অ্যাকশন পেজ এরকম ধরো কিছু হলো কি কোনো অ্যাকশন পেজ ডট পিএইচপি এরকম ইউআরএল কিন্তু তোমরা ইউজার্সকে পাঠিয়ে দিতে পারো, কিন্তু সেরকম ইউআরএল যেহেতু আমাদের এখন নেই তো আমরা এখানে নর্মাল হ্যাশ দিয়ে চালাই। এটা হচ্ছে ডিফল্ট একটা ইউআরএল জাস্ট টেস্ট করার জন্য, ফ্রন্ট এন্ডের জন্য। তো দেখো আমরা সব কিছু এখানে সিলেক্ট করলাম, এখানে মেলটাও সিলেক্ট করে দিই, এবার সাবমিট করলে ফর্মটা রিফ্রেশ হয়ে গেল, মানে আমরা যেহেতু হ্যাশ দিয়েছিলাম এখানে রিফ্রেশ হয়ে গেল। এখানে যদি আমরা এই যে অ্যাকশন পেজ ডট পিএইচপি দিতাম তাহলে সেই পেজটাই কিন্তু ইউজার্সকে ফর্ম রিডাইরেক্ট করে দিত। তো আশা করি তোমরা ফর্ম এলিমেন্টসগুলো কি কি হয় এবং কিভাবে তাদের লিখতে হয় এখানে ফিল্ড সেটটা বুঝতে পারলে, বা এখানে যে লেজেন্ড লিখলাম লেজেন্ডটা কেন লিখে বুঝতে পারলে, এবং তার সাথে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আমরা রেডিও বাটন নিয়ে কথা বলেছি, এখানে ড্রপ ডাউন নিয়ে কথা বলেছি, এখানে টেক্সট এরিয়া নিয়ে কথা বললাম, টেক্সট এরিয়ার হাইট উইথ কি করে সেট করে, এবং সবশেষে আমরা সাবমিট বাটন এবং সাবমিট বাটন ক্লিক করার পরে কি অ্যাকশন আমরা নিতে চাই সেটা নিয়ে কিন্তু কথা বললাম। তো এই আলোচনার মধ্যে যদি কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি কিন্তু সেখানে তোমাদের হেল্প করতে পারি। তো এর পরের ভিডিওতে আমরা এইচটিএমএল নিয়ে আরো কথা বলবো,